আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা পবিত্র আল কোরআন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ প্রশ্নোত্তরের মাধ্যমে জেনে নেব ইনশাআল্লাহ। তাই আজকের আলোচনাটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন। প্রশ্ন: পবিত্র কোরআনুল কারিমে কতটি সূরা আছে? উত্তর: 114টি। প্রশ্ন: পবিত্র কোরআনুল কারিমে প্রথম সূরার নাম কি? উত্তর: সূরা ফাতিহা। প্রশ্ন: পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরার নাম কি? উত্তর: সূরা বাকারা। প্রশ্ন: পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরার নাম কি? উত্তর: সূরা কাউসার। প্রশ্ন: পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটি, কোন সূরায়? উত্তর: সূরা বাকারার 282 নম্বর আয়াত। প্রশ্ন: পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি? উত্তর: আয়াতুল কুরসি, সূরা বাকারার 255 নম্বর আয়াত। প্রশ্ন: ফরজ নামাজের পরে কোন আয়াতটি পাঠ করলে মৃত্যু ছাড়া জান্নাতে যেতে কোনো বাধা থাকে না? উত্তর: আয়াতুল কুরসি। প্রশ্ন: পবিত্র কোরআনের কোন সূরাটি পাঠ করলে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যাবে? উত্তর: সূরা মুলক, 67 নম্বর সূরা। প্রশ্ন: পবিত্র কোরআনের কোন সূরাটি কোরআনের 1/3 সমান? উত্তর: সূরা ইখলাস। প্রশ্ন: পবিত্র কোরআনের কোন সূরার প্রতি ভালোবাসা মানুষকে জান্নাতে নিয়ে যাবে? উত্তর: সূরা ইখলাস। প্রশ্ন: কোন সূরাটি পবিত্র কোরআনের চতুর্থাংশের সমপরিমাণ? উত্তর: সূরা কাফিরুন। প্রশ্ন: পবিত্র কোরআনের কোন সূরাটি জুমার দিন বিশেষভাবে পাঠ করা মুস্তাহাব? উত্তর: সূরা কাহাফ। প্রশ্ন: পবিত্র কোরআনের কোন সূরার প্রথমাংশ তেলাওয়াতকারীকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে? উত্তর: সূরা কাহাফের প্রথম 10টি আয়াত। প্রশ্ন: পবিত্র কোরআনের কোন দুটি সূরা জুমার দিন ফজরের নামাজে তেলাওয়াত করা সুন্নাত? উত্তর: সূরা সাজদা ও সূরা দাহার। প্রশ্ন: পবিত্র কোরআনের কোন দুটি সূরা জুমার নামাজে তেলাওয়াত করা সুন্নাত? উত্তর: সূরা আলা এবং সূরা গাশিয়া। প্রশ্ন: পবিত্র কোরআন কত বছরে নাজিল হয়? উত্তর: 23 বছরে। প্রশ্ন: মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পবিত্র কোরআনে কত স্থানে উল্লেখ হয়েছে? উত্তর: 4 স্থানে। 1 নম্বরে সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াতে, 2 নম্বর সূরা আহজাবের 40 নম্বর আয়াতে, 3 নম্বর সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতে এবং 4 নম্বর সূরা ফাতাহ 29 নম্বর আয়াতে। প্রশ্ন: পবিত্র কোরআনের সর্বপ্রথম কোন আয়াত নাজিল হয়? উত্তর: সূরা আলাকের প্রথম 5টি আয়াত। প্রশ্ন: পবিত্র কোরআনের কোন আয়াতটি সর্বশেষ নাজিল হয়? উত্তর: আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহি সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, সূরা বাকারার 281 নম্বর আয়াত। ইবনু আবি হাতিম সাইদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে এই আয়াত নাজিল হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 দিন জীবিত ছিলেন। প্রশ্ন: পবিত্র কোরআনের সর্বপ্রথম কোন সূরাটি পূর্ণাঙ্গ রূপে নাজিল হয়? উত্তর: সূরা ফাতিহা। প্রশ্ন: পবিত্র কোরআন প্রথম যুগে কিভাবে সংরক্ষিত ছিল? উত্তর: সাহাবা কেরামের স্মৃতিতে, লিখিত অবস্থায় চামড়ায়, হাড়ে, পাতায় এবং পাথরে। প্রশ্ন: সর্বপ্রথম কে কোরআন একত্রিত করেন? উত্তর: আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রশ্ন: কোন সাহাবীকে কোরআন একত্রিত করার দায়িত্ব দেয়া হয়েছিল? উত্তর: যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু-কে। প্রশ্ন: কার পরামর্শে এই কোরআন একত্রিতকরণের কাজ শুরু হয়? উত্তর: ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রশ্ন: পবিত্র কোরআনের কোন দুটি সূরা জুমার নামাজে তেলাওয়াত করা সুন্নাত? উত্তর: সূরা আলা এবং সূরা গাশিয়া। প্রশ্ন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লেখক কে কে ছিলেন? উত্তর: আলী বিন আবি তালেব, মুয়াবিয়া বিন আবি সুফিয়ান, যায়েদ বিন সাবিত ও উবাই ইবনে কাব প্রমুখ রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রশ্ন: কোন যুগে কার নির্দেশে কোরআনের অক্ষরে নোক্তা দেয়া হয়? উত্তর:
উমাইয়া খলিফা আব্দুল মালিকের যুগে হাজ্জাজ বিন ইউসুফের নির্দেশে এ কাজ করা হয়। প্রশ্ন, কোরআনে নোক্তা দেওয়ার কাজটি কে করেন? উত্তর, নসর বিন আসেম বিন ইয়ামার রহমতুল্লাহ আলাই। প্রশ্ন, কোরআনে কে হরকত অর্থাৎ জের জবর পেশ ইত্যাদি সংযোজন করেন? উত্তর, খলিল বিন আহমদ আল ফরাহিদি রহমতুল্লাহ আলাই। প্রশ্ন, পবিত্র কোরআনে কতবার দুনিয়া শব্দটি এসেছে? উত্তর, 115 বার। প্রশ্ন, পবিত্র কোরআনে কতবার আখিরাত শব্দটি এসেছে? উত্তর, 115 বার। প্রশ্ন, পবিত্র কোরআনে কতটি অক্ষর রয়েছে? উত্তর, 3,23,671টি। প্রশ্ন, পবিত্র কোরআনে কতটি শব্দ আছে? উত্তর, 77,439টি। প্রশ্ন, পবিত্র কোরআনে কতটি আয়াত আছে? উত্তর, 6,236টি। প্রশ্ন, কোন সূরার শেষ দুটি আয়াত কোন মানুষ রাত্রে পাঠ করলে তার জন্য যথেষ্ট হবে? উত্তর, সূরা বাকারার শেষের আয়াত দুটি, অর্থাৎ 285 ও 286 নম্বর আয়াত। প্রশ্ন, পবিত্র কোরআনে কতটি সিজদা আছে এবং কোন কোন সূরায়? উত্তর, 15টি। সূরা আরাফের 206 নম্বর আয়াত, সূরা রাদের 15 নম্বর আয়াত, সূরা নাহালের 49 নম্বর আয়াত, সূরা ইসরা 107 নম্বর আয়াত, সূরা মারিয়াম 58 নম্বর আয়াত, সূরা হাজের 18 ও 77 নম্বর আয়াত, সূরা ফুরকানের 60 নম্বর আয়াত, সূরা নামলের 25 নম্বর আয়াত, সূরা সাজদা 15 নম্বর আয়াত, সূরা সদের 24 নম্বর আয়াত, সূরা হামিমা সাজদার 37 নম্বর আয়াত, সূরা নাজমের 62 নম্বর আয়াত, সূরা ইনশিকাক 21 নম্বর আয়াত, সূরা আলাকের 19 নম্বর আয়াত। প্রশ্ন, কোন সূরায় দুটি সিজদা রয়েছে? উত্তর, সূরা হাজ 18 ও 77 নম্বর আয়াত। প্রশ্ন, পবিত্র কোরআনে কতবার রহমান শব্দের উল্লেখ রয়েছে? উত্তর, 57 বার। প্রশ্ন, পবিত্র কোরআনে কতবার জান্নাত শব্দ এসেছে? উত্তর, 139 বার, একবচন, দ্বিবচন ও বহুবচন শব্দে। প্রশ্ন, পবিত্র কোরআনে কতবার জাহান্নাম শব্দ এসেছে? উত্তর, 77 বার। প্রশ্ন, পবিত্র কোরআনে কতবার নার বা আগুন শব্দ এসেছে? উত্তর, 126 বার। প্রশ্ন, পবিত্র কোরআনের কোন আয়াতে আরবি 29টি অক্ষরই রয়েছে? উত্তর, সূরা ফাতাহের 29 নম্বর আয়াত। প্রশ্ন, সূরা ফাতিহায় মাগদুবি আলাইহিম বলতে কাদেরকে বোঝানো হয়েছে এবং দল্লিন বলতে কাদেরকে বোঝানো হয়েছে? উত্তর, মাগদুবি আলাইহিম বলতে ইহুদিদেরকে এবং দল্লিন বলতে খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে। প্রশ্ন, পবিত্র কোরআনের কোন সূরায় মিম অক্ষরটি নেই? উত্তর, সূরা কাউসার। প্রশ্ন, পবিত্র কোরআনের কোন সূরায় কাফ শব্দটি নেই, কাফ অক্ষরটি নেই? উত্তর, সূরা কুরাইশ, সূরা ফালাক এবং সূরা আসরে। প্রশ্ন, পবিত্র কোরআনের কোন সূরায় দুবার বিসমিল্লাহির রহমানির রহিম উল্লেখ রয়েছে? উত্তর, সূরা নামলে। প্রশ্ন, কোরআনের কোন সূরার প্রথমে বিসমিল্লাহ নেই? উত্তর, সূরা তাওবা। প্রশ্ন, পবিত্র কোরআনে মোট কতবার বিসমিল্লাহির রহমানির রহিম রয়েছে? উত্তর, 114 বার। প্রশ্ন, কোন সূরা সম্পর্কে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন মানুষের জন্য এ সূরাটি ব্যতীত অন্য সূরা নাজিল না হলেও যথেষ্ট ছিল? উত্তর, সূরা আসর। প্রশ্ন, পবিত্র কোরআনে কতজন নবীর নাম উল্লেখ রয়েছে? উত্তর, 25 জন। প্রশ্ন, মাক্কি সূরা ও মাদানী সূরা বলতে কি বোঝায়? উত্তর, মাক্কি সূরা হচ্ছে মদিনায় হিজরতের পূর্বে যা নাজিল হয়েছে, আর মাদানী সূরা হচ্ছে মদিনায় হিজরতের পর যা নাজিল হয়েছে। প্রশ্ন, মাক্কি সূরার মৌলিক বৈশিষ্ট্য কি কি? উত্তর, মাক্কি সূরার মৌলিক বৈশিষ্ট্যগুলো হলো তাওহীদ এবং আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান, জান্নাত জাহান্নামের আলোচনা এবং মুশরিকদের সাথে বিতর্ক। 2 নম্বরে মুশরিকদের খুন খারাপি, ইয়াতিমের সম্পদ ভক্ষণ প্রভৃতি কর্মের নিন্দাবাদ। 3 নম্বর সংক্ষিপ্ত বাক্য অথচ অতি উচ্চাঙ্গের সাহিত্য সমৃদ্ধ। 4 নম্বরে
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেয়া ও উপদেশ গ্রহণ করার জন্য ব্যাপকভাবে নবী রাসূলদের কাহিনীর অবতারণা এবং কিভাবে তাদের সম্প্রদায়ের লোকেরা তাদেরকে মিথ্যাবাদী বলেছে ও কষ্ট দিয়েছে তার বর্ণনা। প্রশ্ন, মাদানী সূরার মৌলিক বৈশিষ্ট্য কী কী? উত্তর, মাদানী সূরার মৌলিক বৈশিষ্ট্যগুলো হলো: 1 নম্বরে ইবাদাত, আচার আচরণ, দণ্ডবিধি, জিহাদ, শান্তি, যুদ্ধ, পারিবারিক নিয়ম নীতি, শাসন প্রণালী, অন্যান্য বিধিবিধানের আলোচনা। 2 নম্বরে আহলে কিতাব তথা ইহুদি খ্রিস্টানদেরকে ইসলামের প্রতি আহ্বান। 3 নম্বর মুনাফিকদের দ্বিমুখী নীতির মুখোশ উন্মোচন এবং ইসলামের জন্য তারা কত ভয়ানক তার আলোচনা। 4 নম্বরে সংবিধান প্রণয়নের ধারা ও তার লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করার জন্য দীর্ঘ আয়াতের অবতারণা। প্রশ্ন, মাদানী সূরা পরিচয়ের নিয়ম কী? উত্তর, মাদানী সূরা পরিচয়ের নিয়মগুলো হলো: 1 নম্বরে যে সকল সূরায় কোনো কিছু ফরজ করা হয়েছে বা দণ্ডবিধির আলোচনা করা হয়েছে। 2 নম্বর যে সকল সূরায় মুনাফিকদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। 3 নম্বর যে সকল সূরায় আহলে কিতাবদের সাথে বিতর্ক করা হয়েছে। 4 নম্বরে যে সকল সূরায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দ্বারা আরম্ভ হয়েছে। প্রশ্ন, মাক্কি সূরার সংখ্যা কতটি? উত্তর, 86টি সূরা। প্রশ্ন, মাদানী সূরার সংখ্যা কতটি? উত্তর, 28টি সূরা। প্রশ্ন, পবিত্র কোরআনের কোন সূরার প্রতিটি আয়াতে আল্লাহ শব্দ আছে? উত্তর, সূরা মুজদালা। প্রশ্ন, পবিত্র কোরআনের কোন কোন সূরা আলহামদুলিল্লাহ দ্বারা শুরু হয়েছে? উত্তর, সূরা ফাতিহা, সূরা আনআম, সূরা কাহাফ, সূরা সাবা ও সূরা ফাতির। প্রশ্ন, পবিত্র কোরআনে 6 জন ব্যক্তির নাম উল্লেখ আছে যারা সকলেই নবীর পুত্র নবী ছিলেন, তাদের নাম কি কি? উত্তর, পবিত্র কোরআনে 6 জন ব্যক্তির নাম উল্লেখ আছে যারা সকলেই নবীর পুত্র নবী ছিলেন, তাদের নাম হচ্ছে: 1 নম্বরে ইব্রাহিমের পুত্র ইসমাইল, 2 নম্বর ইব্রাহিমের পুত্র ইসহাক, 3 নম্বরে ইসহাকের পুত্র ইয়াকুব, 4 নম্বরে ইয়াকুবের পুত্র ইউসুফ, 5 নম্বরে জাকারিয়ার পুত্র ইয়াহিয়া এবং 6 নম্বরে দাউদের পুত্র সুলাইমান আলাইহিমুসসালাম। প্রশ্ন, পবিত্র কোরআনের জাহান্নামের 6টি নাম উল্লেখ রয়েছে, এটা কি কি? উত্তর, পবিত্র কোরআনের জাহান্নামের 6টি নাম উল্লেখ রয়েছে: 1 নম্বরে জাহান্নাম, 2 নম্বরে সাঈর, 3 নম্বরে হুতামা, 4 নম্বরে লাজা, 5 নম্বরে সাকার, 6 নম্বরে হাবিয়া। প্রশ্ন, পবিত্র কোরআনের কোন সূরার কোন আয়াতে ব্যভিচারের দণ্ডবিধির আলোচনা আছে? উত্তর, সূরা নূরের 2 নম্বর আয়াতে। প্রশ্ন, পবিত্র কোরআনের কোন সূরার কত নম্বর আয়াতে অজুর ফরজসমূহ উল্লেখ করা হয়েছে? উত্তর, সূরা মায়েদার 6 নম্বর আয়াতে। প্রশ্ন, পবিত্র কোরআনের কোন সূরার কোন আয়াতে চুরির দণ্ডবিধি উল্লেখ রয়েছে? উত্তর, সূরা মায়েদার 38 নম্বর আয়াতে। প্রশ্ন, পবিত্র কোরআনের কোন সূরার কোন আয়াতে মিথ্যা অপবাদে শাস্তির বিধান উল্লেখ হয়েছে? উত্তর, সূরা নূরের 4 নম্বর আয়াত। প্রশ্ন, পবিত্র কোরআনের কোন সূরার কোন আয়াতে মুমিন নারী পুরুষকে দৃষ্টি অবনত রেখে চলাফেরা করতে বলা হয়েছে? উত্তর, সূরা নূর 30 থেকে 31 নম্বর আয়াতে। প্রশ্ন, পবিত্র কোরআনের কোন সূরার কোন আয়াতে মিরাস তথা উত্তরাধিকার সম্পদ বন্টন সম্পর্কে আলোচনা করা হয়েছে? উত্তর, সূরা নিসার 11, 12 ও 176 নম্বর আয়াতে। প্রশ্ন, পবিত্র কোরআনের কোন সূরার কোন আয়াতে বিবাহ হারাম এমন নারীদের পরিচয় দেয়া হয়েছে? উত্তর, সূরা নিসার 23 ও 24 নম্বর আয়াতে। প্রশ্ন, পবিত্র কোরআনের কোন সূরার কোন আয়াতে যাকাত বন্টনের খাতসমূহ আলোচনা করা হয়েছে? উত্তর, সূরা তাওবার 60 নম্বর আয়াতে। প্রশ্ন, পবিত্র কোরআনের কোন সূরার কোন আয়াতে সিয়াম সম্পর্কিত বিধিবিধান আলোচনা হয়েছে? উত্তর, সূরা বাকারার 183 নম্বর এবং 187 নম্বর আয়াতে। প্রশ্ন, পবিত্র কোরআনের কোন সূরার কোন আয়াতে বাহনে আরোহণের দোয়া উল্লেখ করা হয়েছে? উত্তর, সূরা যুখরুফের 13 নম্বর আয়াতে। প্রশ্ন, পবিত্র কোরআনের কোন সূরার কোন আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ার আদেশ করা হয়েছে? উত্তর, সূরা আহজাবের 56 নম্বর আয়াতে। প্রশ্ন,
কোন সূরার কোন আয়াতে হুনাইন যুদ্ধের কথা আলোচনা করা হয়েছে? উত্তর সূরা তওবার 25 এবং 26 নম্বর আয়াতে। প্রশ্ন, কোন সূরায় বদর যুদ্ধের ঘটনাবলী উল্লেখ করা হয়েছে? উত্তর সূরা আনফালের 5 থেকে 19, 41 থেকে 48 এবং 67 থেকে 69 নম্বর আয়াতে। প্রশ্ন, কোন সূরায় বনু নজিরের যুদ্ধের ঘটনা উল্লেখ আছে? উত্তর সূরা হাশরের 2 থেকে 14 নম্বর আয়াতে। প্রশ্ন, কোন সূরায় খন্দক যুদ্ধের ঘটনা উল্লেখ আছে? উত্তর সূরা আহজাবের 9 থেকে 27 নম্বর আয়াত। প্রশ্ন, কোন সূরায় তাবুক যুদ্ধের ঘটনা উল্লেখ আছে? উত্তর সূরা তওবায় 38 এবং 129 নম্বর আয়াতে। প্রশ্ন, কোন সূরায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনা উল্লেখ আছে? উত্তর সূরা তওবার 40 নম্বর আয়াতে। প্রশ্ন, কোন সূরার কোন আয়াতে হারুত মারুতের ঘটনা উল্লেখ আছে? উত্তর সূরা বাকারার 102 নম্বর আয়াতে। প্রশ্ন, কোন সূরার কোন আয়াতে কারুনের কাহিনী উল্লেখ আছে? উত্তর সূরা কসাসের 86 নম্বর এবং 83 নম্বর আয়াতে। প্রশ্ন, কোন সূরার কোন আয়াতে সুলাইমান আলাইহিস সালামের সাথে হুদহুদ পাখির ঘটনা উল্লেখ আছে? উত্তর সূরা নমলের 20 নম্বর এবং 44 নম্বর আয়াতে। প্রশ্ন, কোন সূরার কোন আয়াতে কিবলা পরিবর্তনের ঘটনা উল্লেখ আছে? উত্তর সূরা বাকারার 142 থেকে 150 নম্বর আয়াতে। প্রশ্ন, কোন সূরায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা মেরাজের ঘটনা উল্লেখ আছে? উত্তর সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াত এবং সূরা নজমের 8 থেকে 18 নম্বর আয়াত। প্রশ্ন, কোন সূরায় হস্তি বাহিনীর ঘটনা উল্লেখ আছে? উত্তর সূরা ফিলে। প্রশ্ন, কোন সূরার কোন আয়াতে জুলকারনাইনের বাদশার ঘটনা উল্লেখ আছে? উত্তর সূরা কাহাফের 83 থেকে 98 নম্বর আয়াত। প্রশ্ন, কোন সূরার কোন আয়াতে তালুত ও জালুতের ঘটনা উল্লেখ আছে? উত্তর সূরা বাকারার 246 থেকে 252 নম্বর আয়াত। প্রশ্ন, কোন সূরার কোন আয়াতে মসজিদে আকসার কথা উল্লেখ আছে? উত্তর সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতে। প্রশ্ন, কোন সূরার কোন আয়াতে পিতামাতার ঘরে প্রবেশের জন্য অনুমতি নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে? উত্তর সূরা নূরের 58 এবং 59 নম্বর আয়াতে। প্রশ্ন, সর্বপ্রথম কোন সাহাবী মক্কায় উচ্চস্বরে কোরআন পাঠ করেন? উত্তর আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রশ্ন, পবিত্র কোরআনের কোন সূরাটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের কারণ ছিল? উত্তর সূরা তাহা। প্রশ্ন, পবিত্র কোরআনের মধ্যে কোনো পরিবর্তন হবে না, আল্লাহ নিজেই তার হেফাজতের দায়িত্ব নিয়েছেন কথাটি কোন সূরার কত নম্বর আয়াতে আছে? উত্তর সূরা হিজরের 9 নম্বর আয়াতে।